हाय फ्रेंड्स, वेलकम टू फ्रेश न्यू ब्लॉग ऑफ कनेक्ट एनी। तो चलो তোমাদের সাথে একটা নতুন এপিসোডে গল্পটা শুরু করা যাক। এইটা আমার ইডেন যাওয়ার ফার্স্ট এক্সপেরিয়েন্স, আর শুধু যাওয়ার নয়, ইডেনে ম্যাচ দেখার ফার্স্ট এক্সপেরিয়েন্স। তো তোমাদের মধ্যে হয়তো অনেকেই তোমরা অলরেডি ইডেনে ম্যাচ দেখেছো, কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম, তো ভাবলাম তোমাদের সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। আমাদের টিকিট এইচ ব্লকে ছিল ইডেনের। তো আমি অনেকই ইউটিউব রিভিউজ দেখার চেষ্টা করেছিলাম এইচ ব্লক থেকে কিভাবে মানে ভিউটা পাওয়া যায়, ক্রিকেটের ভিউ, ম্যাচের ভিউ কেমন পাওয়া যায়, কিন্তু অমনি ক্লিয়ার কিছু পাইনি। তো ভাবলাম আমার ব্লগটা দেখে যদি তোমাদের কারোর একটু হেল্প হয় যারা ফার্স্ট টাইম টিকিট বুক করবে, তো এইচ ব্লকটা রীতিমতন ভালো ব্লক, আর বেশ ভালো। ওখান থেকে পুরো ক্রিকেটটা একদম সোজাসুজি দেখা যায়, আর আমাদের সিটটাও খুব ভালো পড়েছিল। দো আমরা টিকিটটা একটু হাই প্রাইসে নিতে হয়েছিল, কেন কি এই ম্যাচটা পুরো টিকিট সোল্ড আউট ছিল। তো আমরা একটু হাই প্রাইসে, আমাদের একজন চেনা জানা তিনি কাটিয়ে দিয়েছিলেন এজেন্ট দিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখা যাক ম্যাচটাকে আর আমাদের এক্সপিরিয়েন্সটাকে। তো চলো এনজয় করা যাক। একদম রেডি হয়ে সব যাচ্ছে, দৌড়াচ্ছে, দেখো ডগি দেখে। ওখানে একটা ডগি এলে কি করবি? তো চলো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। কোথায় রসু? ইডেন গার্ডেন। তো আমাদের টিকিট আছে আজকে 7টার ম্যাচের। এখন আপকা ফোন বন্ধ है। তো চলো, রজত গেছে খুঁজতে, রজত গেছে ড্রাইভার খুঁজতে, ওর ফোন লাগছিল না, তাই দেখতে গেছে কোথায় আছে। তো আর ও এদিক থেকে এসে গেছে। তো চলো আমরা সব রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। এখান থেকে বিল্ডিং থেকে অনেকেই যাচ্ছে, তারা আগেই চলে গেছে, বললো টাইম লাগবে, তাই আগে চলে গেছে। আমার তো সবচেয়ে টেনশন হচ্ছে হাঁটা নিয়ে। এখন আমার যা পায়ের অবস্থা, কতটা হাঁটতে হবে কে জানে। এই জন্য তো 1 ঘন্টা আগে বেরোচ্ছি। হ্যাঁ, 2 ঘন্টা আগে বেরোচ্ছি ইনফ্যাক্ট। সাথে আরেকবার গেছিলাম হচ্ছে কেকেআর ভার্সেস আরসিবি। আরসিবি পেয়ে নেই, বাস কিছু চাই না। কেকেআর প্রথমে ব্যাট করে 182, সবাই বললো কেকেআর জিতে গেল, সারা ইডেন নাচছে তখন। আরসিবি ব্যাট করতে নামলো, বিরাট কোহলি, ক্রিস গেল একটা উইকেট পেল। উষা খুব এক্সাইটেড এইগুলোতে খেলা দেখতে যাওয়াতে। আমি জাস্ট যাচ্ছি ওর জন্য, আর কারোর জন্য আমি যেতামই না, আমার একদম এগুলোতে ইচ্ছে থাকে না। এখন থেকে ও কেকেআর ভার্সেস আরসিবি টিকিট বুক করছে। আরসিবি রাস্তাতে সেই লেভেলের জ্যাম আজকে। আমরা নেমেছি আকাশবাণীর সামনে, এদের এখন এখানে নেমে কেনাকাটা শুরু হয়ে গেছে। কোথায় গেট নাম্বার 12টা? কোন দিকে? অনেকটা দূরে। অনেক পাগল দেখেছো, দেখো এই একটা পাগল আমাদের আছে, একটা টি শার্ট পরে আসছে, তার উপরে আরেকটা পরছে। এটা হচ্ছে নতুন ক্যাটাগরির পাগল।
ফোনে দেখা দিয়েছে 11-12 গেট নাম্বার। এই যে গাড়ি এখান অব্দি ইজিলি আসতো, আমরাই আগে নেমে গেলাম। এই যে 12 নাম্বার গেট। সব তাড়া লেগে গেছে আমাদের। এইটা দিয়ে চেপে যেতে হবে। H1 উপরে নিচে নিচে। থ্যাংক ইউ। আমরা সামনেই ছিল, দেখতে পাইনি। राहुल সবাই এক দুসরে সিটে বসে গেছে। Satisfied, no bad, and flat line and no positive bad. And then you can stay with your normal decision. I'll tell you when you're on screen. You're on screen, signal normal please. Thank you.
শেষ হয়েছে, এবার নেক্সট ইনিংস এর ওয়েট করছি আমরা। অলরেডি 9টা বাজতে মাঠের ভেতরে এনার্জিটা পুরো আটমোস্ট লেভেল, মানে যাদের ক্রিকেট পছন্দ নয় তারাও ক্রিকেটকে এখানে এলে এনজয় করবে, মানে আমার মতন লোকও এনজয় করেছে পুরো ম্যাচটা। আর লাকিলি এটা তো ইন্ডিয়া উইন করছিল, তো তাহলে বুঝতেই পারছো আরো এনজয়মেন্ট টু দা মানে হাইয়েস্ট লেভেল ছিল, অ্যাট ইটস পিক। একদম এনার্জি সবারই অ্যাট ইটস পিক ছিল, আর ইউ ক্যান ফিল দ্য ভাইব, ইউ ক্যান ফিল দ্য এনার্জি। এইটা আর মিলিনিয়া Boys and girls, these 66 হয়ে গেল, আমরা বেরোচ্ছি, চলো। আর 6 বার দেখে নিয়েছি, 9:30 অলরেডি। এই যে এটা হচ্ছে বেরোবার রাস্তা। এই যে নিচে এখানে খাবার দাবার আছে, এই যে ফুড স্টলস আছে। চলো, এই ব্লগটা ভালোই, নট ব্যাড, সামনে থেকে একদম দেখা যায়। এই যে এই উপরগুলো দিয়ে গেলে H1G1 উপরগুলো, এই স্টেয়ার্স দিয়ে উপরে গ্যালারিতে। আমাদেরটা নিচে লবিতে ছিল, আমাদেরকে উপর দিয়ে যেতে হয়নি। চলছে এখন ইন্ডিয়ার ইনিংস চলছে। চলো আমরা বেরিয়ে গেলাম, কারণ ড্রাইভারকে ছাড়তে হবে। তো হয়ে গেল, ভালোই খেলা দেখলাম। রুশু কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লাগলো? এবার প্রচুর সিকিউরিটি। চলো এবার যাওয়ার টাইম হয়ে গেছে, খেলা দেখা। জোর আওয়াজ হচ্ছে, মানে ছক্কা যাচ্ছে, আর মনটা ইচ্ছা করছে না গিয়ে দেখে আসি একবার। ও মাথা নাড়িয়েই যাচ্ছে, ও যাবে না বাড়ি, ও পুরো খেলা দেখে যাবে। তারপর আবার কালকে ছুটি, বল এমনি সুন্দর সেটিং হয় নাকি? फटाका फटाका দেখা হলো না আমাদের, दूध तेरी आप लोग कहे निकल बात हो गया। चलो मैच खत्म। রুষা পারলে আবার একবার স্টেডিয়ামে ঝাঁপিয়ে ঢুকে যায়। মানে सब समय আসতে গেলে आईको দিয়ে ढुके। हाँ वही उस समय में जो गूगल लगा है, वही था सब।
गूगल महाराज पड़ा जो সব গুগলের গন্ডগোল আমাদেরকে ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। না, গুগল ঠিকই রাস্তা দেখিয়েছিল, একদম ফাঁকা রাস্তা, কিন্তু যে ওটা বন্ধ তাই ফাঁকা আমরা কি করে বুঝবো? ওই রাস্তাটা পুলিশ বন্ধ করে রেখে দিয়েছে, স্ট্যান্ড রোডটা, তাই জন্য ওটা ফাঁকা দেখাচ্ছে গুগলের ইয়েতে। এমনি হাইকোর্টের এদিক থেকে আসতে হতো, কিন্তু পুলিশ সিকিউরিটি ভালো দাও। রাস্তাটা দিয়ে আসতে হবে, আপনি তো বাইক যাওয়া ট্রাফিক থেকে শুরু করে এভরিথিং খুব ভালো ম্যানেজ। সব গেটের সামনে সামনে গাড়ি দাঁড়াতে দিচ্ছে, একদম গেটের সামনে নামতে দিচ্ছে, নামিয়ে চলে যেতে হবে, যেখানে পার্কিং পাবে ওখানে রাখতে হবে। বেশ ভালোই তাই জন্য অ্যারেঞ্জমেন্টটা। আমরা একটু জানতাম না বলে একটুখানি আগে নেমে গেছিলাম মুখটাতে, নইলে একদম গেটের সামনে নামা যেত। उतर के मैं गाड़ी लेके चला हूँ। Altogether very good। जैसा कोई बात नहीं। गाड़ी करी नहीं हाँ, क्या है ওখানে তো পাশ মেই তো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাহলে আমি পাপার সামনে বসবো। পাপার সামনে বসলে হবে না।